আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ ডেইজ ইভেন্টসে। আজকের বিশেষ এই আয়োজন সাজানো হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিমস্টেক সম্মেলনের সারাদিনের কার্যক্রম নিয়ে। আর পুরো আয়োজনের সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ। ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আধ ঘন্টার বেশি সময় ধরে বৈঠক করেছেন। এতে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণ সহ বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় তুলে ধরা হয়। শুক্রবার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানিয়েছেন। শফিকুল আলম বলেন, বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকার প্রধানের মধ্যে বৈঠকটি অত্যন্ত গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে। আমাদের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব ইস্যুতে আলোচনা হয়েছে। প্রেস সচিব বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ এবং ভারতে বসে তার উস্কানিমূলক বক্তব্যের বিষয়টি বৈঠকে তুলে ধরা হয়েছে। এছাড়া সীমান্তে হত্যা, তিস্তা নদীর পানি বন্টন সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে ফলপ্রসূ। মোদীকে আলোকচিত্র উপহার প্রধান উপদেষ্টার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি আলোকচিত্র উপহার দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার দুপুরে বিমস্টেক সম্মেলনের ফাঁকে হওয়া বৈঠকে মোদীর হাতে আলোকচিত্রটি তুলে দেন প্রধান উপদেষ্টা। নরেন্দ্র মোদীকে ছবির যে ফ্রেম উপহার দেওয়া হয়েছে সেটা 2015 সালের ছবি। সেদিন মুম্বাইয়ে 102তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে ডক্টর ইউনূসকে স্বর্ণপদক দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন, প্রধান উপদেষ্টা। বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের শীর্ষ সম্মেলনে দেওয়া ভাষণে অন্তর্ভুক্তিমূলক ও কার্যকরী বিমস্টেকের ওপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এ সময় আঞ্চলিক রাষ্ট্রগুলোর বিষয়ে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি ও অগ্রাধিকারের বিষয়টি তুলে ধরেন তিনি। মুক্তবাজার বা এফটিএ সংক্রান্ত বিমস্টেক ফ্রেমওয়ার্ক চুক্তি বাস্তবায়নের প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি। বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, আমাদের জনগণকে আশ্বস্ত করেছি যে প্রয়োজনীয় সংস্কার কার্যকর হলে একটি মুক্ত, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করব। দ্রুততম সময়ে নির্বাচন আয়োজন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলেও জানান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার। রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার। প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ তথ্য জানানো হয়। ব্যাংককে শুক্রবার ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী উ থান সিও প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানের কাছে এই তথ্য প্রকাশ করেন। বলা হয়, প্রথম ধাপে বাংলাদেশে আশ্রয় নেওয়া নিবন্ধিত 8 লাখ রোহিঙ্গার মধ্যে 1,80,000 জনকে ফেরত নেবে মিয়ানমার। 2018 থেকে 2020 সালে 6 দফায় রোহিঙ্গাদের মূল তালিকায় মিয়ানমারকে সরবরাহ করেছিল বাংলাদেশ। আরও 70,000 রোহিঙ্গার চূড়ান্ত যাচাইকরণের জন্য ছবি, নাম যাচাই বাকি রয়েছে। মূল তালিকায় থাকা বাকি রোহিঙ্গাদের যাচাই দ্রুত শেষ করা হবে বলেও জানিয়েছে নেপিদো। চুরি যাওয়া অর্থ ফেরাতে শ্রীলঙ্কার সহায়তা চেয়েছে বাংলাদেশ। ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে শুক্রবার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হারিনিয়া আমারুসুরিয়ার সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বৈঠক হয়েছে। শুক্রবার ব্যাংককে ষষ্ঠ বিমস্টেক সম্মেলনের ফাঁকে এই বৈঠক হয়। এতে দুই নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন। প্রতিশ্রুতি দিয়েছেন দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে বাণিজ্য ও সহযোগিতা সম্প্রসারণ। এ সময় বাংলাদেশ ব্যাংক থেকে চুরি যাওয়া ডলার ফিরিয়ে আনার জন্য অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টায় শ্রীলঙ্কার সমর্থন চান প্রধান উপদেষ্টা। বৈঠকে জুলাই বিপ্লব সহ বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন দুই নেতা। প্রধান উপদেষ্টার সঙ্গে থাই ও ভুটান প্রধানমন্ত্রীর বৈঠক। বিমস্টেক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতান সিনাওয়াত্রার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। স্থানীয় সময় শুক্রবার মধ্যাহ্নের পর বৈঠকটি শুরু হয়। থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে বাংলাদেশি নাগরিকদের দেশটিকে ভ্রমণের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এছাড়া ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং টোকবের সঙ্গেও বৈঠকে অংশ নেন ডক্টর ইউনূস। এতে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিমস্টেকের নতুন চেয়ারম্যান ডক্টর ইউনূস। আগামী 2 বছরের জন্য বিমস্টেকে সভাপতিত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন শেষে থাই প্রধানমন্ত্রীর কাছ থেকে দায়িত্ব বুঝে নেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস।
দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে আঞ্চলিক সংযোগ, অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়ন বৃদ্ধি করা এই জোটের লক্ষ্য। সমৃদ্ধ, স্থিতিস্থাপক এবং উন্মুক্ত বিমস্টেক থিমের অধীনে গুরুত্বপূর্ণ আঞ্চলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেন সদস্য দেশের নেতারা। সম্মেলন শেষে স্থানীয় সময় রাত 8:45 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে ব্যাংকক ত্যাগ করেন ডক্টর ইউনূস। প্রিয় দর্শক, আজ আমাদের ডেইজ ইভেন্টের আয়োজন এই পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।